হলো ভার্মিল নামের এক দানবী, কিন্তু এখানকার মানুষ ডেভিলদের অনেক বড় বিপদ মনে করে। তাই ভার্মিল এখানে একজন মানুষের ছদ্মবেশে থাকে। তবে কিছু মানুষ ভার্মিলের রহস্য জানতে চায় এবং কেউ কেউ তার শক্তি অপব্যবহার করতে চায়। আল্টো কি এই দুই পক্ষ থেকেই ভার্মিলকে বাঁচাতে পারবে? কাহিনীর শুরুতে আমাদের একটি ম্যাজিক হাই স্কুল দেখানো হয়, যেখানে আমাদের প্রধান চরিত্র আল্টো গোল্ড পড়াশোনা করে। বলা হয় যে সে সামানিং ম্যাজিক পরীক্ষায় শূন্য পেয়েছে, কারণ সে এখনো পর্যন্ত কোনো ফ্যামিলিয়ার আহ্বান করতে পারে। নিয়ম অনুযায়ী যদি সে কোনো ফ্যামিলিয়ারকে ডাকতে না পারে, তবে সে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। শিক্ষক তাকে বলেন যে পাশ করার জন্য অনেকে ছোটখাটো সাধারণ প্রাণীও ডেকে নেয়, তোমার অন্তত সেটুকুই করা উচিত। এরপর আমরা আল্টোর বন্ধু লিলিয়াকে দেখি, যে আল্টোর রেজাল্ট সম্পর্কে জানতে চায়। আল্টো জানায় যে কোনো ফ্যামিলিয়ার ছাড়া সে আর পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। লিলিয়া এটা শুনে শিক্ষককে উচিত শিক্ষা দেওয়ার কথা বললেও আল্টো তাকে থামিয়ে দেয়। সে বলে তার কাছে আগামীকাল পর্যন্ত সময় আছে। যদি সে তাও কিছু করতে না পারে, তবে তার নিজের মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে। একা থাকাকালীন আল্টো ভাবে যে সে সব রকম প্রাণী ডাকার চেষ্টা করেছে, এবার হয়তো তাকে অদ্ভুত কিছু একটা চিন্তা করতে হবে। ঠিক তখনই সেলফ থেকে একটি বই পড়ে আল্টোর মাথায় লাগে। সে ভাবে আজ ভাগ্যটাই খারাপ, হয়তো ঈশ্বরও চান না সে এই স্কুলে পড়ুক। কিন্তু রাতে বাড়ি ফিরে যখন সে বইটি পড়ে, সে বুঝতে পারে এটি একটি সামানিং ম্যাজিক বুক। তবে সেটা দিয়ে কোন প্রাণী আসবে তা তার জানা ছিল না। এরপর সে একটি ফিল্ড তৈরি করে ম্যাজিক ব্যবহার করতে শুরু করে এবং অবাক হয়ে দেখে যে প্রথমবার তার জাদু কাজ করছে। ঘর ধোঁয়ায় ভরে যায় এবং সে দেখে যে সে ভুল করে একটি মেয়েকে আহ্বান করে ফেলেছে। মেয়েটি আল্টোর কাছে এসে বলে, তুমি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আমাকে ডেকেছো, আমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করব। আল্টো বলে সে তাকে নিজের ফ্যামিলিয়ার বানাতে চায়। আল্টোর এই ইচ্ছার কারণে মেয়েটির অনুমতি ছাড়াই দুজনের মধ্যে একটি ফ্যামিলিয়ার কন্ট্রাক্ট সই হয়ে যায় এবং আল্টোর হাতে একটি অদ্ভুত চিহ্ন ফুটে ওঠে। এটিই প্রমাণ যে তাদের মধ্যে চুক্তি হয়ে গেছে। মেয়েটি জানায় যে এখন থেকে আল্টো তার মাস্টার। সে আরো জানায় যে সে আসলে একজন ডেভিল এবং আল্টোকে কিস করে তার মানা শুষে নিতে থাকে। সে বলে এই চুক্তির বিনিময়ে সে প্রতিদিন আল্টোর মানা গ্রহণ করবে। এরপর আল্টো তাকে কিছু পোশাক পরতে বললে ভার্মিল বলে, আমাদের সময় এসবের চল ছিল না, তোমরা মানুষরা খুব অদ্ভুত কাজ করো। সে পোশাক পরলেও সেগুলো তার তুলনায় অনেক ছোট হয়। আল্টো তাকে তার সব সমস্যার কথা খুলে বলে। ভার্মিল জানায় আল্টোর কাছে আসলে অনেক শক্তিশালী মানা আছে, যা সাধারণ প্রাণীদের জন্য বিষের মতো। এই অতিরিক্ত শক্তিশালী মানার কারণেই সে অন্য কোনো প্রাণীকে ডাকতে পারছিল না। কিন্তু ভার্মিল এই ধরনের মানাই পছন্দ করে। আল্টোর মনে পড়ে শিক্ষক বলেছিলেন ডেভিলরা খুব শক্তিশালী হয় এবং তারা পুরো দেশ ধ্বংস করে দিতে পারে। সে ভার্মিলকে জিজ্ঞাসা করে, তুমি তো তোমার শক্তি দিয়ে এই চুক্তি ভেঙে দিতে পারতে, তাহলে ভাঙলে না কেন? ভার্মিল বলে চুক্তি ভাঙা তো দূরের কথা, সে চাইলে এখনই আল্টোকে শেষ করে দিতে পারে, কিন্তু সে ওই বইটিতে অনেক দিন ধরে বন্দী ছিল। আর যেহেতু আল্টো তাকে সেখান থেকে বের করেছে, তাই সে আল্টোর কোনো ক্ষতি করতে চায় না। আল্টো যখন তাকে বন্দী হওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন ভার্মিল জানায় যে অতীতে সে এমন অনেক ভুল কাজ করেছে যা আল্টো কল্পনাও করতে পারবে না। এরপর আল্টো ভার্মিলকে নিয়ে স্কুলে যায়। শিক্ষক বলেন যে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য আল্টো মরিয়া হতে পারে, কিন্তু কোনো মানুষকে সে ফ্যামিলিয়ার হিসাবে পরিচয় দিতে পারে না। তখন ভার্মিল তাদের চুক্তির চিহ্নটি দেখায়। শিক্ষক অবাক হয়ে বলেন যে তিনি আগে কখনো এক মানুষকে অন্য মানুষের ফ্যামিলিয়ার হতে দেখেননি। তবে মেয়েটির যদি কোনো সমস্যা না থাকে, তবে তারও কোনো আপত্তি নেই। এরপর ক্লাসের মধ্যে ভার্মিল আল্টোকে জড়িয়ে ধরে থাকলে শিক্ষক বাধা দেন। ভার্মিল পাল্টা যুক্তি দেয় যে অন্য ছাত্ররা যদি তাদের ফ্যামিলিয়ারদের কোলে নিতে পারে, তবে আল্টো তাকে নিলে সমস্যা কোথায়? শিক্ষকের কোনো উত্তর দিতে পারেন না। কিন্তু অন্যদিকে লিলিয়া এটা দেখে খুব বিরক্ত হয় এবং বলে যে সে ক্লাসে থাকা অবস্থায় তারা এমন আচরণ করতে পারে না। তবে শিক্ষক উল্টে লিলিয়াকেই বাইরে চলে যেতে বলেন। ক্লাসের পর লিলিয়া আল্টোর কাছে গিয়ে তাকে ঝাড়তে শুরু করে এবং জানতে চায় মেয়েটি কে। আল্টো তাকে তার ফ্যামিলিয়ার বলে পরিচয় দেয়। তখন লিলিয়ার রাগে আল্টোর মুখের ওপর নিজের টাই ছুঁড়ে মারে। এর অর্থ হলো সে আল্টোকে ডুয়েল বা যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করছে। সে বলে আল্টো যদি হেরে যায়, তবে তাকে তার ফ্যামিলিয়ারকে ছেড়ে দিতে হবে। ভার্মিল জিজ্ঞেস করে তারা কি সত্যিই বিপক্ষকে যা খুশি করতে বলতে পারে? আল্টো জানায় যেহেতু এটা স্কুলের নিয়মের মধ্যে পড়ে, তাই তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। এরপর ভার্মিল লিলিয়াকে বলে, মনে রেখো যদি আমরা জিতে যাই, তবে তোমাকে দিয়ে খুব অদ্ভুত বা পাগলামি কিছু একটা করাবো। এতে লিলিয়া বলে, তুমি এসব কি বলছো? আমরা সবাই একই স্কুলে পড়ি। তবে হ্যাঁ, জেতার পর তুমি যদি এমন কিছু দাবি করো, তবে আমাকে তা মেনে নিতেই হবে। এরপর স্কুলের বিভিন্ন জায়গায় পোর্টাল খুলে যায়, যাতে সবাই তাদের লড়াই দেখতে পারে। তাদের এই লড়াইটি আকাশের ওপর একটি স্টেজে হওয়ার কথা। সেখানে লিলিয়া হঠাৎ খুব সিরিয়াস হয়ে যায় এবং তার অ্যাঞ্জেল ফেয়ারিকে আহ্বান করে। সে গর্ব করে বলে যে লড়াইয়ে তারা দুজনেই তাদের ফ্যামিলি
ফ্যামিলিয়ার ব্যবহার করতে পারবে। আর যেহেতু আল্টোর কোনো আসল ফ্যামিলিয়ার নেই, তাই তার জেতার কোনো সুযোগই নেই। কিন্তু ভার্মিল বিরক্ত হয়ে বলে যে এই মেয়েটি বড্ড বেশি বকবক করে। ভার্মিল আল্টোকে রক্ষা করার জন্য তার সামনে এসে দাঁড়ায়। লিলিয়া তার উইন্ড থ্রো ম্যাজিক ব্যবহার করলে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। কিন্তু সবাই অবাক হয়ে দেখে যে এত ভয়াবহ আক্রমণের পরেও ভার্মিলের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। ভার্মিল শান্তভাবে বলে, মনে রেখো, আক্রমণটা তুমি আগে শুরু করেছো, এরপর যা ঘটবে তার জন্য তুমিই দায়ী থাকবে। এরপরই ভার্মিল নিমেষের মধ্যে লিলিয়ার সমস্ত মানা শুষে নেয়। লিলিয়া অসহায় হয়ে হার মেনে নেয় এবং আল্টোকে বলে সে যা বলবে সে তাই করতে রাজি। তখন আল্টো বলে, তোমরা দুজনের লড়াই করতে পারবে না, এখন থেকে তোমাদের সব সময়ের জন্য বন্ধু হয়ে থাকতে হবে। তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের হাত মেলালেও দেখে মনে হচ্ছিল না যে তারা সত্যি বন্ধু হয়েছে। রাতে ভার্মিল যখন আবার আল্টোর মানা শুষে নিতে থাকে, তখন আল্টো প্রশ্ন করে, আমি এত শক্তিশালী একজন ডেভিল হয়েও আমার মানার ওপর কেন নির্ভর করছো? ভার্মিল থানায় অনেকদিন ওই বইয়ে বন্দি থাকার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছে। যদি সে আল্টোর মানা না পেত তবে হয়তো এতক্ষণে সে শেষ হয়ে যেত। আল্টো বলে, আমি না থাকলেও তো তুমি অন্য কারো মানা নিয়ে বেঁচে থাকতে পারতে। ভার্মিল বুঝিয়ে বলে যে আল্টোর মানা সাধারণ মানুষের চেয়ে আলাদা। অন্য কোনো সাধারণ মানুষ যদি তার সঙ্গে এমন চুক্তি করতে যেত তবে চুক্তির সময়ই তার সব মানা শেষ হয়ে যেত এবং সেই মানুষটি মারা যেত। পরের দিন স্কুলে যাওয়ার সময় আল্টো লক্ষ্য করে সবাই ভার্মিলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ তাদের দিকে একটি উচ্চ পর্যায়ের ড্র্যাগন তেড়ে আসে, কিন্তু ভার্মিল এক তুড়িতেই ড্র্যাগনটিকে দূরে পাঠিয়ে দেয়। পরে ক্লাসের সময় আল্টো বলে, তোমার এভাবে ড্র্যাগনটিকে হারানো উচিত হয়নি, কারণ এখন সবাই আমাদের দিকে আরও বেশি করে তাকিয়ে আছে। কিন্তু একটু পরেই আল্টো বুঝতে পারে যে মানুষ আসলে অন্য কোনো কারণেই তাদের দিকে তাকিয়ে আছে। পরের ক্লাসে মিস্টার অবসিডিয়ান বোঝাচ্ছিলেন যে কিভাবে মানুষ দানবদের বন্দি করে রেখেছে, কিন্তু আল্টো আর ভার্মিলের মধ্যে পড়াশুনো নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না। এর পরের ক্লাসে একজন শিক্ষিকা বোঝাচ্ছিলেন কিভাবে বিপজ্জনক ফ্যামিলিয়ারদের শান্ত রাখা যায়। ক্লাসের পর লিলিয়া আল্টোর কাছে গিয়ে অভিযোগ করে বলে, আমি ক্লাসে ঠিক তোমার পেছনেই বসছি, একটু তো লজ্জা পাওয়া উচিত তোমাদের। যখন তারা তিনজন সেখান থেকে যাচ্ছিল তখন তাদের সামনে বিখ্যাত ড্র্যাগন রাইডার রেক্স এসে হাজির হয়। তাকে দেখে আল্টো আর লিলিয়া চমকে যায়, কারণ সে খুব নামী ছাত্র। কিন্তু ভার্মিল তাকে দেখে